আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছো, সেমিস্টার 1 বাংলা প্রত্যেকেরই কম্পালসারি বাংলা রয়েছে। এবার এই বাংলা বিষয়টার কোন প্রকাশনীর বই সবচেয়ে ভালো এবং এই ছায়া প্রকাশনী বইটা কেমন করেছে, অন্যান্য যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলো কেমন, সবটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করব। দেখো, সেমিস্টার 1 বাংলা শিক্ষক, তোমাদের নিউ সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টেরই নতুন সিলেবাস হয়েছে তোমাদের সেমিস্টার ওয়াইজ। ক্লাস 11-এ তোমাদের 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ আরও 2টো সেমিস্টার, টোটাল চারটা সেমিস্টার কিন্তু তোমাদের রয়েছে। তো ফার্স্ট সেমিস্টারের বাংলা শিক্ষক এই বইটা কেমন, চলো সেটা আমরা একবার দেখে নিই, একটু রিভিউ করিয়ে নিই যে বইটা কেমন রয়েছে। তো চলো দেখো, দেখো বাংলা শিক্ষক, এখানে দেখো কী কী রয়েছে, দেখো এমসিকিউ কী কী টাইপের রয়েছে সবটাই কিন্তু এখানে বলা আছে এবং এমসিকিউ দেখো 2200টা কিন্তু এমসিকিউই রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে নতুন সিলেবাস, ঠিক আছে, দেখো বাংলা শিক্ষক বেরিয়েছে, ছায়া প্রকাশনী বাংলা, ইংলিশ, তারপর বেরিয়েছে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, প্রত্যেকটাই কিন্তু বেরিয়েছে। তো তোমরা সংগ্রহ করে নিতে পারো প্রত্যেকটা বই, খুব কম প্রাইসের মধ্যে কিন্তু বইগুলো পেয়ে যাচ্ছ, খুব উন্নত মানের একটি বই। তো আমরা একটু রিভিউ করে নেব যে বইটা কেমনভাবে তৈরি করেছে, কতটা স্যাটিসফাই হবে তোমরা। একাদশ শ্রেণীর ডক্টর অমল পাল, ঠিক আছে। দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নতুন কিন্তু সিলেবাস অনুযায়ী, দেখো নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এই বইটা তৈরি হয়েছে এবং এর মূল্য কিন্তু লেখা আছে 220 টাকা। তো তোমরা কিছু কম প্রাইসের মধ্যে বইটা পেয়ে যাবে, কোনো কোনো দোকানে 20% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। তো আমার একজন স্টুডেন্ট এনেছে, 280 টাকা মতো পড়েছে। তো তোমরা খোঁজ করবে বইয়ের দোকানে, তো খুব কম প্রাইসে কিন্তু খুব সুন্দর একটি বই পেয়ে যাবে। এখানে পরপর দেওয়া আছে গল্প, তারপর প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা, তারপর বাংলা শিল্প সাহিত্য, প্রত্যেকটা বিষয় কিন্তু পরপর এখানে কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করা আছে। তারপর আমরা যদি গল্পের দিকে যাই, এখানে দেখো পুঁই মাচা পরপর দেওয়া আছে, পুঁই মাচা একে একে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে এখানে উপস্থাপন করে দিয়েছে, খুব সুন্দর একটি বই। তো দেখো আমরা প্রত্যেকটা গল্প তো আমরা রিভিউ করাতে পারবো না যে কীভাবে উপস্থাপন করা আছে, তবে আমরা একটি গল্প সম্পর্কে একটু আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে যে কীভাবে বিষয়বস্তুটা তুলে ধরা আছে। পুঁই মাচা, এখানে তোমাদের লেখক পরিচিতি প্রথমে রয়েছে, তারপরে উৎস রয়েছে, ঠিক আছে, উৎস, তারপরে এখানে বিষয়বস্তু খুব সুন্দর করে দেওয়া আছে। বিষয়বস্তুটা তোমরা পড়লে কিন্তু খুব সুবিধা হয়। বিষয়বস্তুর পরে তোমাদের এখানে কিছু শব্দার্থ, দেখো প্রত্যেকটা বিষয়ের এখানে খুব সুন্দর করে শব্দার্থ টিকা দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর এখানে রয়েছে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ আছে। তারপর এখানে দেখো প্রচুর এমসিকিউ রয়েছে, দেখো প্রচুর এমসিকিউ রয়েছে, ঠিক আছে, এমসিকিউ রয়েছে এখানে প্রচুর, তোমাদের খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কিন্তু এমসিকিউ রয়েছে এখানে, তোমাদের কিন্তু সবটাই কিন্তু এমসিকিউ হবে, ঠিক আছে। OMR শিটে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে, তো সবটাই কিন্তু এমসিকিউ, বট প্রশ্ন আসবে না, এমসিকিউ আসবে। তো খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে, খুব ভালো করে পড়তে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।